রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি বানিয়েছি একটু ওলের অসাধারণ রেসিপি। এভাবে একবার ওলের রান্নাটি আপনারা করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার করে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্টেপ বাই স্টেপ দেখুন, স্কিপ না করে। প্রথমে আমি ওলগুলো ছোটো ছোটো পিস করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, অনেকবার জল পাল্টে পাল্টে। এখানে প্রেসার কুকার নিয়েছি, ওলগুলো সব দিয়ে তাতে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর কিছু পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে জল, যতটা প্রয়োজন, মানে দুর্গন্ধ যেন জল হয়। দিয়ে প্রেসারে আমি একটা সিটি মেরে সেদ্ধ করে নিব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো কড়াইয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা আমার অনেকটা ব্রাউন কালার চলে এসছে। একটু ব্রাউন কালার আসলেই এবার গ্যাসটি আমি বন্ধ করে দিচ্ছি। তারপর আরও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি গ্যাস বন্ধ করে, খুব সুন্দর ফ্লেভারটা আসে। এবার কড়াইয়ে আমি দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি এলাচ আর দারচিনি আর দিয়েছি সামান্য সাদা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে, একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমার ওদিকে ওলগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি তেলে দিয়ে দিয়েছি আলু, একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে একই সাইজের আমি কেটে নিয়েছিলাম। দিয়ে লবণ দিয়ে আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওলগুলো দিয়েও আমি একইভাবে লাল করে আমি ভেজে নেব। খুব ভালোভাবে ভাজতে হবে, কালারটা দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এদিকে আমি একটি নিয়েছি নারকেলটা প্রথমে ফাটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নারকেলটা আমার শুকনো, মানে ফাটাতে গিয়ে মানে পুরো নারকেলের ইয়েটাই উঠে চলে এসছে খোসা থেকে। প্রথমে নারকেলগুলো ছোটো ছোটো করে পিস করে পেছনের কালো শাঁসটা কিন্তু ফেলে দিয়েছি ছিলে, দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে। আমার ওল আর আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চামচ আমি আদা পেস্টটা দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এখন জল আমি কিন্তু দিইনি, আদা পেস্টটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নারকেল পেস্টটা, 2 চামচ দিচ্ছি নারকেল পেস্ট। আমার বড় সাইজের টেবিল চামচের 2 চামচ আমি দিলাম নারকেল পেস্ট। আপনারা চাইলে এখানে বেশি কম দিতে পারেন, যার যেরকম ইচ্ছে। দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড কষে নিচ্ছি। কষা হয়ে গেলে এবার নারকেলের যে দুধটা আছে সেইটা আমি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ মতো আমি দুধটা দিয়ে, বেশ দুধ দিয়ে আমি কিন্তু কষছি এখানে, এখন আমি জল দিইনি। নারকেলের দুধটা দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষা হয়ে গেলে এখানে দিচ্ছি আমি চিনির গুঁড়ো 1 চামচ আর 1 চামচ দিচ্ছি লবণ আর 1/2 চামচ দিচ্ছি হলুদ। সব মশলাগুলো একসাথে বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিয়ে সামান্য পরিমাণে আরও তেল দিচ্ছি। তেল দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিব। আপনারা চাইলে তেলটা পরে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার মনে হচ্ছে একটু তেলটা দিয়ে একটু ভালো হবে, টেস্টটা একটু বেশি আসবে। কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষা হয়ে গেলে এবার আমি সামান্য পরিমাণে গরম জল দিচ্ছি। গরম জল দিয়ে বেশ কয়েক সেকেন্ড আমি ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছি, দেখে নিচ্ছি আমার ওলগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা যেহেতু সেদ্ধ সিটি মেরেছি, খুব বেশি আমি সেদ্ধ করিনি ওল, তাহলে ভাজতে আর কষতে একটু সমস্যা হয়, মানে গলে যায় ওল। এইবার দিচ্ছি আমি জিরে আর ধনে গুঁড়োটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। বেশ ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, একটু সময় লাগবে একটু সেদ্ধ করতে। ঢাকা দিয়ে মিডিয়াম জালে আরও কয়েক সেকেন্ড আমি সেদ্ধ করে নিচ্ছি ওলগুলো। এবার ঢাকাটা তুলে নিচ্ছি কয়েক সেকেন্ড পরে। এবার দেখে নিচ্ছি ওলটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা। আমার সেদ্ধ হয়ে গেছে ওলটি। এবার দিচ্ছি আমি এখানে গরম মশলা 1 চামচ, বাড়ির তৈরি এটা গরম মশলা, আর 1 চামচ দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ওলের সবজির সাথে। ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে এখন দিচ্ছি আমি গোটা চিনি 1 চামচ। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন, কম বেশি আপনারা দিতে পারেন। কয়েক সেকেন্ড ফুটে গেলে চিনিটা, তারপর আরও আমি কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে নিচ্ছি, মানে একটু আমি মাখা মাখা করবো। একেবারে আমার ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে গেছে ওলের সাথে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার ওলের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন। এটাতে পেঁয়াজ রসুন না দিলেই বেশি ভালো হয়, যেহেতু নারকেলের একটা ফ্লেভারটা একটা আলাদাই আসে, অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করুন, শেয়ার করুন। আজকের মতো টাটা।